নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্র বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আস্থা দেখিয়েছে তার প্রতিদান দেবে ঐক্যবদ্ধ ছাত্র জোটের নেতাকর্মীরা। সকালে সিনেট ভবনে ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণার পর এই মন্তব্য করেন শিবির নেতারা। ইতিহাসে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর উচ্ছ্বসিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিভাবে সাজাতে চান সে কথা জানিয়েছেন বিজয়ী নেতারা। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, এই বিজয় শিক্ষার্থীদের, নারীসহ সবার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই মূল লক্ষ্য। জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। নতুন জিএস SM ফরহাদ জানান, ডাকসু হয়ে উঠবে শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ। আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটা কিভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ডাকসুর 12টি সম্পাদকীয় পদের 9টিতেই জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, বাকি 3টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ডাকসুর নতুন নেতারা কবে কখন শপথ নেবেন এ বিষয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা, আর আজকে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন সেখানে? দেখুন, নির্বাচিত হওয়ার পরই তারা যে ঘোষণাটি দিয়েছিলেন যে তারা আজকে কোনো বিজয় মিছিল সেটি তারা করবেন না, এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কোনো বিজয় মিছিল কিন্তু হয়নি। এখন আমি যে ভিসি চত্বরে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নীরব রয়েছে। সকাল 8:30টার সময় যেই ভোট ফলাফল দেওয়া হয়েছিল সেই ফলাফলের পরেই আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটা অনেকটাই খালি হয়ে গেছে। গতকালকে ভোট শেষ হওয়ার পর থেকে যেই একটি উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছিল বিশেষ করে ছাত্র দল এবং শিবিরের মধ্যে, সেটি কিন্তু ফলাফল দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে সেটি অনেকটাই কমে গেছে। এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসে আমরা এমন কোনো ঘটনা দেখিনি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূলত ভিসি চত্বর এবং একই সঙ্গে আমরা দেখেছি TSC এলাকায় এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থানে রয়েছেন। যদিও সকাল থেকে এখন পর্যন্ত পুরোপুরি নীরব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দেখতে পেরেছি, এবং যে অভিযোগটি গতকালকে করা হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে আজকে সকালে তারা কিন্তু একই কথা বলেছে, এবং তারা যেটা বলছেন তারা যে ফলাফল সেটা তারা প্রত্যাখ্যান করেছে। আমরা আজকে গতকালকে থেকে বলা হয়েছিল যে আজকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে, যার ফলে সাধারণ শিক্ষার্থী যারা তারা আজকে ক্যাম্পাসে খুব একটা তাদের উপস্থিতি নেই। যারাই রয়েছেন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে নবনির্বাচিত যারা নেতৃবৃন্দ এসছেন তারা যে সকল প্রতিশ্রুতি দিয়ে এসছেন তারা যাতে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেন, শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো যাতে তারা বাস্তবায়ন করেন সেই প্রত্যাশা তারা করেছে, এবং যারা নবনির্বাচিত হয়েছেন তারাও একই কথা বলছেন যে তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবেন। সব মিলিয়ে বলা যায় গতকালকে 6 বছর পর যেই ডাকসু নির্বাচনটি হয়েছে তারপরে যে ফলাফলের কিছুটা আগে আজকে সকালে ফলাফল ঘোষণা করেছে তার কিছুটা আগে আমরা দেখেছিলাম যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে ছাত্র দল এবং শিবিরের মধ্যে, যেটি কিন্তু আমরা সকালের পর ফলাফল ঘোষণা হওয়ার পর আগেই ঘোষণা করা হয়েছিল যে নির্বাচনের পরের দিন ক্লাস পরীক্ষা সব বন্ধ থাকবে, কিন্তু আগামীকাল থেকে কি সবকিছু স্বাভাবিক হবে কিনা কি মনে হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ খুলে ফেলা হয়েছে কিনা? দেখুন, পুরো বিশ্ববিদ্যালয়ের আমি যদি বলি গতকালকে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হয়েছিল তখন পর্যন্ত বিশেষ করে মধ্যরাত পর্যন্ত সেটি কিন্তু বন্ধ ছিল। তারপরেই আজকে ফলাফল ঘোষণার পরে কিন্তু সেটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষ যারা এই পথ ব্যবহার করেন তারা কিন্তু সেটি ব্যবহার করতে শুরু করেছেন, এবং একই সঙ্গে গতকালকে যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে শুধুমাত্র আজকে দিনের কথা বলা হয়েছিল যে আজকে ক্লাস বা যে কোনো রকমের বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ থাকবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আগামীকাল থেকে যেই সাধারণ যে
প্রক্রিয়া বা সাধারণ যেই বিশ্ববিদ্যালয় কার্যক্রম সেগুলো কিন্তু চলবে এবং স্বাভাবিক হওয়ার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত গতকালকে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, তারপরে কয়েক ঘন্টা কিছুটা বলা যায় যে থমথমে অবস্থা বা উত্তেজনামূলক অবস্থা বিরাজ করলেও সেটি কিন্তু সকালের পর থেকে এখন একেবারেই নেই। বলা যায় যে অনেকটাই নীরব এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা এবং সবাই সবার মতো চলাচল করতে পারছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে নিয়মিত দায়িত্ব বা নিয়মিত ডিউটি সেটি অনুযায়ী তারা কিন্তু এই এলাকায় অবস্থান করছেন। সাধারণ শিক্ষার্থীরা খুব একটা নেই। শিবির যারা জিতেছেন ভিপি, জিএস এবং এজিএস পদে, তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে তারা কোনো মিছিল করবে না, সেই আমরা কোনো মিছিল দেখতে পাইনি। তবে যারা প্রত্যাখ্যান করে ছাত্রদলের যে প্যানেলের সবাই, তারা কিন্তু এর পরে সেই সংবাদ সম্মেলনের পরে তাদের কোনো কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে এখনো চোখে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।